আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভারতবর্ষের একটা মহিলা সংগঠন তৈরি করা হয়েছে, ভারতীয় বিদ্যুৎ পরিষদ। এটা 2009 সালে গুগল মেলিংয়ের মাধ্যমে সেটা প্রথম আত্মপ্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, রোজগার, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মহিলাদের যে আত্মনির্ভরতা, মহিলাদের অগ্রগতি কীভাবে আরও সুনিশ্চিত করা যায় সেজন্য একটা ডিবেট এবং তার মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের সমস্যার সমাধানগুলি পয়েন্ট আউট করে গোটা ভারতবর্ষের সমস্ত অংশের মহিলাদের সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা সরকারকে আরও বেশি মহিলা লেড গভর্নমেন্ট, যেটা দেশের প্রধানমন্ত্রী বলছেন, সেটার মধ্যে মহিলাদেরকে আরও কীভাবে প্রাধান্য দেওয়া যায় সেই পয়েন্টগুলি আমরা সেই জায়গায় তুলে ধরব। সেই বিষয়কে সামনে রেখে আজকে আমরা প্রথম আমাদের রাজ্যে যেটা ন্যাশনাল প্রোগ্রাম সেটা আমরা করছি। আমাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন যে ক্ষেত্রে যারা আত্মনির্ভর রয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নিজের জীবিকা উপার্জন করছেন, পরিবার থেকে শুরু করে সমাজকে দিশা দেখাচ্ছেন, এমন অনেক মহিলারা আজকে উপস্থিত রয়েছেন। আপনারা লক্ষ্য করছেন আমাদের রামঠাকুর কলেজের ভাইস প্রিন্সিপালও রয়েছেন আমাদের উমেন্স কলেজের সে প্রফেসররা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন। এমন অনেক মহিলারা, মহিলা কমিশনের চেয়ারম্যানও রয়েছেন। আমার সঙ্গে যিনি রয়েছেন উনিও একটা কলেজের সংস্কৃতের প্রাধ্যাপিকা। তো আমরা অনেকে রয়েছি। তো সেই বিষয়গুলিকে আমরা আজকে প্রথম আলোচনা করছি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সেই আমরা সেমিনার করব এবং আমাদের মহিলাদের সমস্যা এবং সেই সমস্যার সলিউশন কীভাবে করা যায় তার জন্য আমরা 7 এবং 8 তারিখে যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সেই দিন দিল্লিতে যে সেমিনার হবে, আমাদের রাজ্য থেকে অনেক মহিলারা অংশগ্রহণ করবেন। এখনও কথা আছে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া সেটাকে সেই অনুষ্ঠানে থাকবেন। তো আমরা আমাদের সমস্যা রাখবো এবং আমরা সলিউশন